হ্যালো গাইজ, আজ আমি আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রামে, যার নাম ফিক্কালিগাঁও। ফিক্কালিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখা যায়, তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ফিক্কালিগাঁও থেকে আপনি ডেলোতে গিয়ে প্যারাগ্লাইডিং ও সাইট সিন করতে পারেন। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য নভেম্বর টু ফেব্রুয়ারি খুব ভালো সময়। তো দেখুন, সব সময় যে আকাশ পরিষ্কার থাকবে তা বলা যায় না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি ফিক্কালিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পারেন। তো ফিক্কালিগাঁওয়ের সবথেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মনেস্ট্রি, এবং ওখানে একটা ভিউ পয়েন্ট আছে যা আমি আপনাদের দেখাবো। এবং যে হোমস্টেটা থাকবো সেই হোমস্টেটা তো বলার কথা নয়, এত সুন্দর। চলুন হোমস্টেতে চলে এসেছি। তো হোমস্টেতে আমি ঢুকছি। দুদিকে দেখুন ফুল দিয়ে সাজানো আছে। এরপর উপরে একটু দেখুন, আমরা আছি সুইস কটেজে। ওপরে সুইস কটেজে, যেটা খুবই সুন্দর এবং সবুজে ঘেরা। এই ছোট ছোট এগুলো ডাইনিং হল। নিচে দেখুন জল দেখা যাচ্ছে, ওখানে মাছ চাষ করা হচ্ছে। এখানকারই মাছ গেস্টদেরকে খাওয়ানো হয়। কটেজগুলো সবই কাঠের তৈরি। চলুন নিচের কটেজগুলো একটু দেখি। এগুলো ডাইনিং হল ছোট ছোট, সেগুলোও কাঠের। নিচের কটেজগুলো এত সুন্দর, দুদিকে ফুল দিয়ে সাজানো। ছোট ছোট কটেজ, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। তো ফিক্কালিগাঁওয়ের মেন অ্যাট্রাকশন এটা, এর হোমস্টে। তো হোমস্টেটা ভীষণই সুন্দর। তারপরে হোমস্টেটা জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব ভিউ পয়েন্টে। এখানে ভিউ পয়েন্টের দিকে যাই, চলুন কি দেখা যায়। ভিউ পয়েন্টের দিক থেকে এখানে দেখুন নিচে, অনেক নিচে নদী আছে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই সুন্দর দেখা যায়, কিন্তু মেঘ করা ছিল বলে দেখতে পাইনি। সামনে দেখুন পেঁজা তুলোর মতো পড়ে আছে মেঘগুলো, যা আমাদের অনেক নিচে। এখানে এসে মনে হয় না কেমন যেন নিজেকে হারিয়ে ফেলেছি, তাই না? আমরা বারবার মনে হয় যেন ছোটোবেলায় ফিরে চলে এসেছি। তো এরপর আমরা যাব মনেস্ট্রির দিকে। মনেস্ট্রিটা খুবই সুন্দর, এত কালারফুল বলে বোঝানো যাবে না। এখানে যে বুদ্ধের স্ট্যাচু, মানে ঢুকলেই মন শান্ত হয়ে যায়। মনেস্ট্রিতে ঢুকলেই যতই টেনশন চিন্তা থাকুক, আমরা মনে হবে যেন আমরা শান্ত হয়ে পড়েছি। একদম কেমন যেন মনে হয়, তাই না? শান্ত হয়ে যায় মন। তো আমিও ঘুরে দেখাচ্ছি একটু। ভীষণই সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। লোভ সামলাতে পারলাম না, তাই মনে হলো একটু মেডিটেশন করা যাক। তো আগে ঘুরে দেখে নিই, তারপরে একটু মেডিটেশনে বসবো। চলুন একটু মেডিটেশনে বসা যাক, মনকে আরও শান্ত করা যাক। ভীষণই ভালো উপলব্ধি। তারপর আমরা মনেস্ট্রির ছাদে চলে এসেছি। ছাদ থেকে তো কাঞ্চনজঙ্ঘা এত কাছে, মনে হয় অনেক কাছে হাত দিয়ে ধরে ফেলবো। সামনে পাহাড়গুলো খুবই সুন্দর। এখানেও পেঁজা তুলোর মতো মেঘগুলো পড়ে আছে নিচে, আমাদের অনেক নিচে। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে এই পাহাড়ে না এলে বোঝাই যেত না। নেচার অলওয়েজ বিউটিফুল। এখানে এসে সত্যি করে আমরা নিজেরা ভুলে যাই নিজেদের টেনশন, স্ট্রেস। এত ভালো লাগে। এরপর আমরা সব বনফায়ারের জন্য রেডি হচ্ছি। আমাদের এখানে আজকের মেন অ্যাট্রাকশন হলো বনফায়ার। সো
Let's start bonfire. Hey! उधर करो। आया आगे। নতুন বিয়ের ফুল ফুটেছে উথালি পাথালি মনে নতুন বিয়ের ফুল ফুটেছে পিয়ালি রে এই গো দুলালি রে এই গো পিয়ালি রে এই গো দুলালি রে আসিলো ফাগুন মাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উথালি পাথালি মনে নতুন বিয়ের ফুল ফুটেছে उधर जा খালি মনে আলতা কোনে নতুন বিয়ের ফুল ফুটেছে